আধুনিকতা থেকে অনেক দূরের এক জনপদ। নদী পাড়ে যাযাবর জীবন, যে জীবনে মিলে না চাওয়া পাওয়ার হিসাব। কর্মই যেখানে জীবনী শক্তি। সকাল থেকে সন্ধ্যা, ফসল নাড়াচাড়া, মাঠে কাজ কিংবা গরু নিয়ে নদী সাঁতরানো। গ্রামীণ জীবনধারার পূর্ণ চর্চা হয় এখানে। নদী আর নৌকা এখানে একে অপরের পরিপূরক। নদী পাড়ে নানান কাজে ব্যস্ত কৃষক। কেউ মাড়াই করছে ধান, কেউ বা গোসল করাচ্ছে গরু। এভাবেই সকাল থেকে সন্ধ্যা পার হয় নদী পাড়ের মানুষের। চরাঞ্চলের জীবন, যে জীবনের সাথে মিশে আছে দুঃখ, দুর্দশা আর না পাওয়ার গল্প। সেই সংকটকে মাথায় রেখে বছরের পর বছর ধরে জীবন পার করে আসছে এই নদী পাড়ের মানুষেরা। তেমনি এক নৌকায় চেপে আমরা যাচ্ছি এক গহীন চরে। পশুপালন চরের মানুষের জীবিকার বড় অংশ। কেউ আবার ব্যক্তিগত উদ্যোগে শুরু করেছে মহিষ পালন। সবুজ ঘাসের উপর মাথা নত করে চলছে পাল, দূর থেকে ভেসে আসে রাখালের ডাক। এই চরের জীবন যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক নীরব বন্ধনের গল্প। কাদামাখা চর আর জলে ভেজা ঘাস, এ যেন তাদের আপন পৃথিবী। সেই পৃথিবীতে দুঃখ থাকুক, কষ্ট থাকুক, তবুও তারা হাসি মুখে মেনে নেয়। সেই হাসি মুখে মেনে নিয়ে জীবনভর যুদ্ধ করতে থাকা এক সংগ্রামের গল্প আমরা আজ আপনাদের শোনাব। ধরনের জিনিসপত্রগুলো বিক্রি করতেছেন এই পাশে? এখানে বেশি কলস, কড়াই, ঢাকনা, স্টিলের বোল, পাইলিয়া। তার মানে রান্না বান্নার যে জিনিসগুলো সেগুলোই বিক্রি করেন। আমরা যখন দুর্গম এই চরে তখন দেখে পেলাম এক চাচার, সে আসলে ফেরি করে বিক্রি করছিল রান্না বান্নার বিভিন্ন জিনিসপত্র। মূলত এগুলো তো সীসার জিনিস, স্টিলের জিনিস। কিভাবে বিক্রি করেন? নগদ টাকা নাকি? নগদ টাকাও বিক্রি হয়, হয়তো তিন পরিচয় হলে 2-4 টাকা বাকি থাকে, বাকিও থাকে। আবার কি ধান ভুট্টা এগুলা দিয়েও নেন? না ওইলে নিই না, এগুলা নেন না আমরা খালি শীষের ভাঙ্গারি নিই। শীষের ভাঙ্গারি নেন, নগদ টাকা নেই। হঠাৎ কারোর কাছে টাকা নাই তখন বাকিও দেন? বাকি থেকে যাই। চাচা যেটি বলছিল, চরের মানুষের সাথে ব্যবসা করতে করতে তাদের সাথে একটি আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়েছে, যার কারণে অনেকের কাছে টাকা না থাকলেও সে ক্ষেত্র বিশেষ বাকিতে মালগুলো দিয়ে যায়, কারণ তাদের সাথে একটা আর্থিক সম্পর্ক হয়েছে। যখন আবার পরবর্তীতে আসবে তখন আসলে সেই টাকাগুলো সে পেয়ে যাবে, সেই বিশ্বাস থেকেই এভাবেই ব্যবসা করে আসছে বছরের পর বছর থেকে। চরের প্রতিটি দৃশ্যই যেন গল্প, ঠিক যেন রবি ঠাকুরের ছোট গল্পের মতো, শেষ হইয়াও হইল না শেষ। প্রতিটা গল্পের শেষেই থাকে ট্র্যাজেডি। এখানকার প্রতিটা গল্পই আলাদা। সেই গল্পগুলো চরের মানুষের মুখে যখন শুনি তখন প্রকাশ পায় নানা নান্দনিকতা। পাশাপাশি রয়েছে অপরূপ সুন্দর রূপবৈচিত্র্য। আমরা প্রবেশ করছি এই ছোট্ট বাড়িটির থাকার ঘর। থাকার ঘর বলতে এই যে উপরে সোলার বেড়ার চাল, এখন রোদ উঠেছে, এই যে রোদের ঝিলিক আসছে ঠিক ঘরের মধ্যে। আবার যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির ফোঁটা পড়ে এই ঘরগুলোতে। এভাবেই বসবাস করছে সারাটি বছর। এই যে ঠিক এইভাবেই একটা ছোট্ট চৌকি পাতা, তুষক বলতে খড়, কোনো দামি জিনিসের বালাই নেই, খড় বিছিয়ে যেন শরীরে ব্যথা না লাগে তার জন্য তুষকের ব্যবস্থা করেছে, খড়ের তুষক। উপরে একটি কাঁথা বিছানো, আর তার ঠিক পাশে বিভিন্ন জিনিসপত্র, রান্নাবান্নার জিনিস, জ্বালানি তেল, মেশিন চালানোর জন্য। পাশাপাশি রয়েছে নানা ধরনের ফসল। আর এই যে ঘরে বিভিন্ন কৃষি পণ্য, আর ঠিক ঘরের এক পাশটাতে রয়েছে গবাদি পশু রাখার জায়গা। গবাদি পশু আর মানুষের সহ অবস্থান অন্যান্য চরগুলোর মতো এই চরেও দৃশ্যমান।
আমি যদি একটু এই ঘর থেকে বের হই, এই যে বাদামগুলো দেখাচ্ছিলাম, চাচি বাদামগুলো বাদাম ছাড়াচ্ছেন না, তাহলে এইভাবে একটা একটা করে ছাড়ায় রাখতেছেন। এই যে আমরা যে বাদামগুলো আসলে খাই, আমরা হচ্ছে এই বাদামগুলো খাই, কিন্তু এই বাদামগুলো থাকে হচ্ছে এইভাবে। সামনে যে চাচিটিকে দেখতে পাচ্ছেন তার নাম জবেদা। এই চরে বসবাস করছে সেই ছোট্ট কাল থেকে। এই চরেই জন্ম, আবার এই চরেই বিয়ে। এভাবেই এক সুদীর্ঘ চর জীবন পার করে আসছে। এক কথায় জন্ম থেকে জ্বলছে চরে। তার হাতে যে গাছ, সেগুলো হচ্ছে বাদামের গাছ। বাদামের গাছগুলো ক্ষেত থেকে তুলে আনা হয়েছে। এখন সেখান থেকে বাদাম ছাড়িয়ে রাখছে ছোট্ট এক পাত্রে। তারপর বাদামগুলোকে রোদ দিবে, টানা 10 দিনের রোদ। তারপরে এই বাদামগুলো খাওয়ার উপক্রম হবে। সহজ ভাষায় বললে ভেজে খাওয়া যাবে। আমরা যে বাদামগুলো হাতে পাই, সেই বাদামগুলো আসলে কতটা কষ্ট, কতটা ঘাম ঝরিয়ে এখানে আসে, সেটি আসলে বলার উপক্রম রাখে না। চর জীবনে মানুষগুলো পায় অনাবিল শান্তি, যেমন নদী থেকে উঠে আসা বাতাস, শান্ত প্রকৃতি আর কোলাহলবিহীন এক জীবন। কিন্তু তার বাইরেও রয়েছে নানা অনিশ্চয়তা আর সংকটের গল্প। নদীর বুকে জেগে ওঠা ছোট ছোট চরগুলো যেন বাংলাদেশের এক নীরব সৌন্দর্য। দূর থেকে দেখলে মনে হয় সবুজে ঘেরা শান্ত কোনো স্বপ্নের গ্রাম, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে রয়েছে সংগ্রাম, অনিশ্চয়তা আর হাজারো মানুষের বেঁচে থাকার গল্প। চরের সকালটা শুরু হয় কুয়াশা ভেজা বাতাস আর পাখির ডাক দিয়ে। কৃষক মাঠে যায়, জেলেরা নৌকা নিয়ে নদীতে নামে, আর গৃহস্থের উঠানে ধোঁয়া উঠতে থাকে মাটির চোলা থেকে। চারদিকে শুধু নদী আর বিস্তীর্ণ আকাশ, প্রকৃতির এক নীরব গল্প। প্রকৃতির এত কাছাকাছি জীবন হয়তো শহরে মানুষ কল্পনাও করতে পারে না, কিন্তু চরাঞ্চলের এই মানুষগুলো বছরের প্রতিটা দিন পার করে প্রকৃতির কাছাকাছি। চরের জীবন কিন্তু সহজ নয়। বর্ষা এলেই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। এক রাতের ভাঙনে হারিয়ে যেতে পারে একটি ঘর, একটি স্বপ্ন, এমনকি বহু বছরের গড়া বসতভিটাটাও। তবুও চরবাসী হার মানে না। নদী তাদের কাঁদায়, আবার সেই নদী তাদের বাঁচার পথ দেখায়। চরের এই মানুষদের জীবন খুব সাধারণ। কাঁচা রাস্তা, টিনের ঘর, গরু মহিষ পালন, ক্ষেতের কাজ আর নদীর সাথে প্রতিদিনের লড়াই। এ নিয়েই তাদের কাটে দিন। অনেক কষ্টের মধ্যেও তাদের মুখে থাকে হাসি, মনে থাকে আশা। অতিথি এলে তারা আজও আন্তরিকতা দিয়ে আপ্যায়ন করে, ভাগ করে নেয় নিজের সামান্য খাবারটুকুও। এই সরলতা, এই সৌন্দর্য আর প্রকৃতির কাছাকাছি বসবাস করা মানুষের জীবন আপনি আর কোথাও পাবেন না। শহরে মানুষ যেখানে প্রকৃতির কাছাকাছি আসার জন্য পাগল প্রায়, চরের এই মানুষেরা সেখানে তার ঠিক ব্যতিক্রম। প্রকৃতির মাঝেই বসবাস। একপাশে যমুনা নদী। নদী থেকে উঠে আসা বাতাসে দোল খাচ্ছে কলা গাছের পাতা। সামনে সন গাছ, আর তার ঠিক পরে সবুজ ফসলি প্রান্তর। সেই প্রান্তর যেখানে শেষ, সেখান থেকেই নদীর শুরু। আর কয়েকদিন পর বর্ষাকাল। ছোট্ট যমুনা ফুলে ফেঁপে উঠবে। ছোট এই নদী তখন পরিসরে বড় হবে। প্লাবিত হবে চরের মানুষের বসত বাড়ি, পথ ঘাট আর আবাদি জমি। তারপর এক সংগ্রামী গল্প, যে গল্প শুধুই হাহাকার আর সংগ্রামের। প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।